আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের কোরআনকে অপমান করা হয়েছে। বিজেপির বিধায়ক অসীম সরকার কোরআনের অপমান করেছে। এই জন্য আগামী 29শে ডিসেম্বর কাটাখালী ব্রিজের উপরে একটা পথসভার আয়োজন করা হয়েছে, একদম দুপুর 3টের সময়। দেখুন, যে কোরআন দেখলেই সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। এমনকি আমরা যে সময় হাফেজ পড়েছিলাম সেই সময় রাত 3টের সময়, এই শীতকালে রাত 3টের সময় কাঁপতে 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 উঠতে উঠতে এত পরিমাণে কষ্ট, রাত 3টের সময় থেকে নিয়ে প্রায় সারাদিন সবক শোনানোর পরে, সবক পারা শোনানোর পরে ফের রাত 11টা পর্যন্ত, সেই রাত্রিরে 3টের সময় উঠতে উঠতে কাঁপতে কাঁপতে ওযু করে কোরআন শরীফ পড়ে ফের নামাজ পড়ে খুবই কষ্ট হয়েছে। একটা কোরআনের হাফেজ হওয়া চেদ্দিখানের বিষয় না। একটা কোরআনের হাফেজ হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর সেই কোরআন শরীফকে গালি দিয়েছে অসীম সরকার। এই জন্য আগামীকাল 29শে ডিসেম্বর কাটাখালী ব্রিজের উপরে একটা পথসভার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আসবেন। দেখেন একটা জিনিস, যে কোরআন, যে নবী না আসলে আমাদের পৃথিবী, নদী নালা, পাহাড় পর্বত কিছু সৃষ্টি হতো না, এমনকি কোরআন সৃষ্টি হতো না। যে কোরআন শেষ নবীর উম্মত, আমাদের নবীদের জন্য ওই কোরআনটা নাযিল হয়েছে, আর সেই কোরআন শরীফের বিরুদ্ধে আজকে গালি দিয়েছে। উনি নাকি বলেছে যে কোরআন শরীফের মধ্যে আছে ঝাঁকে ঝাঁকে মারো, ঝাঁকে ঝাঁকে খুন করো। এরকম আমাদের নবী কিন্তু এরকম শিক্ষা দেননি। আপনারা সবাই জানেন, একটা বুড়ি মা, নবীদের জামানে একটা বুড়ি মা গালি দিতে দিতে যাচ্ছিল যে মুহাম্মাদের, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যারাই ওর নামে যদি কলেমা না আনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর নামে যদি ঈমান না আনি তাহলে সে নাকি মারধর করছে। আপনারা সবাই এই ঘটনাটা সবাই কিন্তু জানেন। বুড়িমা সেই সময়, বুড়িমা যখন চলে যাচ্ছিল অন্য দেশে, মানে কি মদিনা থেকে যখন বুড়িমা যখন চলে যাচ্ছিল, তখন সে নবীজি হাত ধরে বুড়িমা নিয়ে যাচ্ছিল। তখন বুড়িমাকে বললেন, বুড়িমা আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসি। তখন বুড়িমা বললেন যে তোর মনে এত দয়া, বাবা ঠিক আছে তাহলে তুই দিয়ে আয়। তারপরে নবীজি বুড়িমার ঝোলাটা মাথায় করে নিলেন, আর বুড়িমার হাতটা শক্ত করে ধরে রেখেছেন। আর শুধু বুড়িমা গালি দিতে দিতে যাচ্ছে নবীজির নামে। যখন বুড়িমা গন্তব্যস্থানে পৌঁছে গেল, তখন আমাদের নয় বলছে যে বুড়িমা এবার আসি, আপনার গন্তব্যস্থান পৌঁছে গিয়েছে। আর বুড়িমা তখন বলছে যে বাবা তুমি তো আমাকে পৌঁছে দিয়েছো, তোমার মনে অনেক দয়া, কিন্তু তুমি একবার নামটা বলে দাও, তোমার পরিচয়টা কি, তোমার আব্বার নাম কি? তখন নবীজি ঝরঝর করে কাঁদছে। যখন বুড়িমা বলছে যে তুমি কাঁদছো কেন, বলো তোমার পরিচয়, না বললে তোমাকে আমি এখান থেকে যেতে দেব না। তখন নবীজি বললেন, তুমি যাকে গালি দিচ্ছ সেই হলো মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ। তারপরে বুড়িমা থরথর করে কাঁপতে লাগলো। তারপরে থরথর করে কাঁপার পরে নবীজির হাত দিয়ে ঈমান আনলো, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এটাই হলো আমাদের ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো মারামারি শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় কোনো মারামারি দাঙ্গা শিক্ষা দেওয়া হয় না। একটা হাফেজ পড়তে গেলে, একটা কোরআন শরীফ 66 আয়াত মুখস্থ করতে গেলে এত পরিমাণে কষ্ট, সে যারা পড়েছে তারাই জানে। মার কি পিঠ একদম লাল হয়ে যাবে একটা যদি ভুল হয়। এত মার খেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পড়তে 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 মার খেয়ে তাই এত কষ্ট করে আজকে আমি কিংবা সবাই অনেক হাজার হাজার মানুষ হাফেজ হচ্ছে। আর সেই কোরআন শরীফ নিয়ে আজকের অসীম সরকার উল্টো পাল্টা কথা বলছে। এমনকি হয়তো শুনলেও খারাপ লাগবে। আপনারা জানেন এমন এমন ছাত্ররা ছিল যাদের উপযুক্ত বয়স হয়ে গিয়েছিল, তারা 3টের সময় শীতকালে এমনকি গোসল করে তারপরে পড়তে বসেছে। এখন তো কেউ 10টা না বাজলে মনে হয় ওঠে। আর এই শীতকালে যারা হাফেজ, তারা কোনোদিন প্রায় দিন উজু করে 3টের সময় তারপরে সবক মুখস্থ করবে। আবার এমন এমন যাদের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে ওইসব ছেলেরা এমনকি গোসল করেও পড়তে বসে। বলে গোসল করে পড়তে একটা চেদ্দিখানি ব্যাপার না, আর একটা কোরআন শরীফ মুখস্থ করতে একটা ঝাইতাই ব্যাপার না। আর সেই কোরআন শরীফের নামে অসীম সরকার গালাগালি দিয়েছে। তাই আগামীকাল আপনারা সবাই আসুন কাটাখালী ব্রিজের উপরে।